আজ আমার ছুটি, তাই ভাবলাম আজ একটু লেটে উঠি। লেট ওঠার চক্করে আজ তো আমার জীবনটা গেছে। আমি তাড়াতাড়ি করে উঠেই কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে বাজারে গেছি। কারণ কাল থেকে তো আরো যুদ্ধ, যেহেতু বড় মেয়ের কাল থেকে ডিউটি আরম্ভ। সকালবেলা তা কিছু তো বাজারঘাট করে আনতে হবে। তা আমি মাছ-টাছ কিনে নিয়ে এসে তাড়াতাড়ি ওদেরকে আলু সিদ্ধ, ডাল আর ডিম ভাজা দিয়ে খেতে দিলাম। দেখুন এখন ১১টা বাজতে ১০, আমার বিছানা ওইভাবেই পড়ে আছে। আমার এখনো তোলার সময় হয়নি। যে মাছগুলো নিয়ে এসেছি তাড়াতাড়ি করে কিন্তু মাছগুলো কাটতে বসে গেছি। যেহেতু চিংড়ি মাছ নিয়ে এসেছি, ওটা কাটতে একটু লেট হয়, কারণ ওর নোংরাগুলো বার করতে বেশ সময় লাগে। সমস্ত মাছ কেটে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। শুধুমাত্র আজকে লোটে মাছটাই রান্না করব। যেহেতু মেয়েও বাড়িতে আছে, ওর এই মাছটা খেতে খুব পছন্দ, তাই ভাবলাম মাংস হচ্ছে তার সাথে কিন্তু এই মাছটাও আমি করে নিলাম। এবং ও বলল আলু ভাজা খাবে। মাংস রান্না অলরেডি হয়ে গেছে, তার সাথে ডালটাও আমার জাতীয় খাবার, সেটা তো রান্না করতেই হয়েছে। রান্না কমপ্লিট করার পর কিন্তু আমি গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিলাম, কারণ রান্নার পরে গ্যাস পরিষ্কার না করলে ভালো লাগে না। এবং আমি নিচেটাও প্রত্যেকদিন পরিষ্কার করে নিই। এগুলো করার পরে টেবিল পরিষ্কার করলাম। সকালে এক মেশিন কাপড় দিয়েছি, সেগুলো সমস্তটা বাইরে মেলে দিয়েছিলাম। এখন আবার প্রচুর কাপড় বেরিয়েছে, সেগুলো করে স্নান করে উঠতে প্রায় ৪